ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ইন তাস্তাফতিহু ফাকাদ জাআকুমুল ফাতহু ওয়া ইন তানতাহু ফাহুয়া খায়রুল লাকুম ওয়া ইন তাউদু নাউদ ওয়া লান তুগনিয়া আনকুম ফিয়াতুকুম শাইয়্যাও ওয়ালাউ কাসুরাত ওয়া আন্নাল্লাহা মাআল মুমিনিন। সকল প্রশংসা বিশ্বজাহানের প্রভু প্রতিপালক আল্লাহর জন্য। অতঃপর তাঁর প্রেরিত মহামানব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অগণিত দরুদ ও শান্তির ধারা অবতীর্ণ হোক। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজকে আলোচনা রাখব তৎকালীন আরবের কুখ্যাত জাহেলদের পিতা আবু জাহাল। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে কবুল করেছিলেন সেই সম্পর্কে। বদরের যুদ্ধ, সামান্য কয়েকজন মুসলিম, মাত্র 300 জন, তার কিছু অধিক। পক্ষান্তরে আবু জেহেল বাহিনী ছিল সশস্ত্র বাহিনী। তাদের ছিল তরবারি, তাদের ছিল ঘোড়া, তাদের ছিল বর্ম, তাদের ছিল কামান এবং তাদের যুদ্ধের পোশাক ছিল, হেলমেট ছিল। আর মুসলিমদের এমন সাহাবা আছে যাদের শরীরে শুধু পরনেরটা ছিল, উপরেরটাও ছিল না। যেমন হযরত সোহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, শুধু তার নিচের অংশের ইজারটা ছিল, গায়ে একটাখান জামাও ছিল না, কিন্তু তিনি ভালো তীরন্দাজ ছিলেন। হযরত সোহাইব আলাইহিস সালামের শরীরটা যে একটা জামাতে কাপড় ঢাকা থাকবে, আবৃত থাকবে, সেটাও ছিল না। এই পর্যায়ে আবু জেহেল মক্কা থেকে মদিনা আসছিল মুসলিমদেরকে নিশ্চিহ্ন করার জন্য। মুসলিমদেরকে হত্যা করে মদিনায় গিয়ে মুসলিমা নারীদেরকে বেইজ্জত করবে, বেহুরমাত করবে, লাঞ্ছিত করবে, আর তারা শরাব পান করবে। এই ওয়াদা করে তারা মদিনায় এসেছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদের বেড়া জালে, তাদের ফাঁদে তাদেরকে আটকে দিয়েছিলেন। আবু জেহেল যখন বদরের যুদ্ধে মুসলিম বাহিনীর মুখোমুখি হয়, তখন সে দোয়া করছিল, হে আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের মধ্যে যারা অধিক আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছে, ঘৃণ্য ব্যক্তি, তাদেরকে আপনি ধ্বংস করুন। আর যারা আপনার ভালোবাসার, যারা আপনার প্রিয়তম ব্যক্তি, তাদেরকে বিজয় দান করুন। এই দোয়া করেছিল যে যারা আপনার ভালোবাসার, পছন্দের, তাদের বিজয় দান করুন। আর যারা ঘৃণিত, যারা আত্মীয়তার সম্পূর্ণ ছিন্ন করেছে, তাদেরকে আপনি ধ্বংস করে দিন। এই দোয়া করল। আল্লাহ রাব্বুল আলামিন তার এই দোয়াকে আর ফিরিয়ে দেন, তার দোয়াকে কবুল করলেন। আল্লাহ বলেন, ইন তাস্তাফতিহু ফাকাদ জাআকুমুল ফাতহু। আবু জেহেল আর তার বাহিনীরা তারা দোয়া করছিল, তারা ফয়সালা যাচ্ছিল যে তোমরা মীমাংসা চেয়েছিলে। আল্লাহ বলেন, ইন তাস্তাফতিহু, তোমরা মীমাংসা চাও, ফাকাদ জাআকুমুল ফাতহু, আল্লাহ তো তোমাদের এই মীমাংসা করে দিলেন, তোমাদের নিকট তোমাদের ফয়সালা এসেছে। ইন তাস্তাফতিহু ফাকাদ জাআকুমুল ফাতহু, তোমরা মীমাংসা চেয়েছিলে, তা তোমাদের নিকট এসেছে। সেটা কি এসেছে এখন বুঝবেন। আল্লাহরা বলেন, ওয়াইন তানতাহু ফাহুয়া খায়রুল লাকুম, তোমরা যদি বিরত হতে তাহলে তোমাদের জন্যই তাহা ছিল কল্যাণ। ওয়াইন তাউদু নাউদ, আর তোমরা যদি সীমা লঙ্ঘন করো তাহলে এই সীমা লঙ্ঘনের জালে তোমরাই পেঁচিয়ে যাবে। আমরা তোমাদের অনুরূপ, তোমরা যা করছো আমরা অনুরূপ তোমাদের সহিত করব। ওয়ালান তুগনিয়া আনকুম ফিয়াতুকুম শাইয়্যাও ওয়ালাউ কাসরাত, আর তোমরা যে আধিক্যতার বলে তোমরা আত্মগরিমায় বিভোর হয়ে আছো, আল্লাহ বলেন তোমাদের এই সংখ্যাগরিষ্ঠতা তোমাদের কোনোই কাজে আসবে না। ওয়ান্নাল্লাহা মাআল মুমিনিন, আল্লাহ মুমিনদের সঙ্গে রয়েছেন। আবু জাহেল ওইদিকে দোয়া করে যে যারা ঘৃণ্য ব্যক্তি,
আত্মীয়তা সম্পন্ন ছিন্ন করেছে, তাদেরকে ধ্বংস করুন। পক্ষান্তরে ওরা মনে করে যে তারা আল্লাহর খুব প্রিয় পাত্র, প্রিয় বান্দা। তারা আল্লাহর সঙ্গে শিরক করে, পাথরের মূর্তি পূজা করে, মুসলিমদেরকে হত্যা করে, তারপরেও তারা কত ভালো। এটা বোকার স্বর্গের রাজ্যে বাস করে না? এতটুক নরাধম সে জানে না যে আমরা নিরীহ মুসলিমদেরকে, যারা আল্লাহর পথে আছে, দিনের পথে আছে, ইব্রাহিমের দিনের পথ, সেটাই তো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন। সেই দিন, সেই একাত্মবাদ, সেই তাওহীদ, সেই আল্লাহর ইবাদত, সেটাই এসেছে। আর তারা নিজের হস্তে মূর্তি বানিয়ে সেই মূর্তির পূজা করে, আল্লাহর পূজা হুকুম বাদ দিয়ে। আর ওরাই আল্লাহর প্রিয় বান্দা। ঠিক আছে, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে কবুল করলেন। যখন আল্লাহ রসুলের কাছে আয়াত নাজিল হলো, আল্লাহ রসুল তো বুঝতে পারলেন, তিনি তো অধিক বুঝতেন, কারণ তিনি নাবী, আর আল্লাহ এই জ্ঞান তাকে দান করেছেন। তিনি সাহাবাদেরকে ইঙ্গিতে বুঝে দেন যে হ্যাঁ, ইনশাল্লাহ বিজয় হবে। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ যখন মুখামুখি হয়, তখন তিনি আরিশের ভিতরে থেকে আল্লাহর সেজদায় পড়ে যান, আল্লাহর দরবারে সেজদাতে পড়ে যান, দিয়ে দোয়া করেন, রব্বুল আলামিন, আপনি বিশ্বজাহানের প্রভু, প্রতিপালক, আপনার এই নগণ্য বান্দারা অস্ত্রহীন, বস্ত্রহীন, খাবার নেই, আপনার দিনের জন্য তারা আজকে এখানে এসেছে। তাদেরকে যদি আজকে দুনিয়া থেকে মুছে দেন, পরবর্তীতে ইবাদত করার কেউ থাকবে না। অত্যন্ত আল্লাহর কাছে মিনতি শহরে, কাকতি মিনতি সহ করে দোয়া করছেন। এই অবস্থায় আল্লাহ রসুলের যে শরীরের চাদরটা ছিল কাঁধ থেকে পড়ে যায়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে চাদরটা শরীরে উঠিয়ে দিয়ে বলেন, আল্লাহ রসুল, অনেক হয়েছেন, আপনি আল্লাহর কাছে অনেক কাকতি মিনতি করে দোয়া করেছেন। আল্লাহ রসুল মাথা উঠালেন। উঠার পরে তিনি বললেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস। তিনি এরূপ দোয়া করলেন না যে তাদেরকে ধ্বংস করে দেন। তিনি তো রাহমাতুল্লিল আলামিন, বিশ্বজাহানের জন্য তিনি রাহমাতুল্লিল আলামিন। তিনি তো মানুষের কল্যাণের জন্য এসেছেন, তিনি মানুষের নাজাতের জন্য এসেছেন, মানুষের আখেরাতের যাতে সুফলাফল হয় সেজন্য তিনি প্রেরিত হয়েছেন। আর তিনি কি আবু জাহালের মতো ব্যক্তি যে ওরূপ দোয়া করবেন? তিনি তো জান মানুষের কল্যাণ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, এবারে দেখুন আল্লাহ রসুল এই দোয়া করলেন যে হে চিরঞ্জীব, চির শাশ্বত সত্তা, হ্যাঁ, আপনার রহমত কামনা করছি, আপনার বান্দাদের প্রতি রহম করুন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করে জানিয়ে দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু বকর, সুখবর বলে দাও, সুখবর। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম বাহিনীর মাঝে যেয়ে বললেন, এই আল্লাহর বান্দারা, বদরবাসী যারা আজকে তোমার উপস্থিত হয়েছ, আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ এসেছে। মুসলিমগত তারা বিজয়ের আনন্দে, এখনও যুদ্ধ হয় নাই, তারপরেও তাদের মনে কত শান্তি। আল্লাহ রসুল বলেছেন যে বিজয় অবশ্যম্ভাবী বিজয় হবে ইনশাল্লাহ, আল্লাহ জানিয়ে দিয়েছেন। সুতরাং যুদ্ধ হলো। প্রথম আসওয়াদ নামক নরাধম, সে মুসলিম বাহিনীর আওতাভুক্ত পানি জলাশয় ছিল, সেখানে এসে পানি পান করবে। বীরবার হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এগিয়ে গিয়ে এক তরবারির আঘাতে নরাধমের পাকে দুই খান করে দেয়, ফেলাই দেয় এক পা। সে উঠ থেকে পড়ে গিয়ে গড়াতে গড়াতে সে জলাশয়ের দিকে যায় যে পানি পান করবে। যখন দেখলেন আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জেদকে পূর্ণ করতে যাচ্ছে, তখন তিনি এগিয়ে গিয়ে তার মাথার উপর কোপ দিয়ে দুখান করে দেয়। সে পানির মধ্যে পড়ে ওখানে ডুবে মারা যায়। এরপরে উতবা, সাইবা, উতবা পুত্র ওয়ালিদ তারা অগ্রসর হয়ে আসে মল্লের যুদ্ধের জন্য। তারা আসলে হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বীয় প্রতিদ্বন্দ্বীকে হত্যা করেন। কিন্তু হযরত আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আঘাত পান, তিনি গুরুতর জখম হন। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু অথবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনের মধ্যে একজন গিয়ে হযরত আবু ওবায়দার প্রতিদ্বন্দ্বী উতবাকে হত্যা করেন। কাফের পক্ষের আবু জেহেল বাহিনীর 3 জন যোদ্ধা উতবা, সাইবা, উতবা পুত্র ওয়ালিদ নিহত হয়। আর এদিকে হযরত আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু গুরুতর আঘাত হন, তিনি পরে শাহাদাত বরণ করেন। সম্মানিত শ্রোতামণ্ডলী, এরপরে আসুন
আবু জেহেল সশস্ত্র বাহিনীকে মোকাবেলা করার জন্য অর্ডার দেয়। যুদ্ধ শুরু হলো। নাম করা সর্দারগণ 11 জন নিহত হয়। এখনো আবু জাহাল ছিল বেঁচে। মুআজ 2 আনসার কিশোর, যুবকও না, কিশোর 2 জন, তারা 2 ভাই, তারা আবু জাহালকে খুঁজতে থাকে। হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, চাচা কোথায়? আবু জেহেল কোনটা? হযরত আব্দুর রহমান বিন আউফ বলেন, ভাইস্তা তার কি দরকার তোমাদের? বলছে, আমরা শুনেছি আবু জাহাল নাকি আল্লাহ রাসূলকে খুব অত্যাচার করেছে, গালমন্দ দিত। তো আমরা চাই যে হয় তার শেষ, না হলে আমাদের। আজকে বোঝাপড়া তার সঙ্গে আছে। হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আমি যখন এরূপ ছেলের, 2টা কিশোরের মুখে এরূপ শুনলাম, তখন খুব আশ্বস্ত হলাম যে না, আমার পাশে এমন 2 জন ছেলে আছে যারা মরবে কিন্তু নড়বে না। দেখিয়ে দিলাম যে ওই যে সবথেকে বড় মূর্তির পর লোকটি বসে আছে পরিবেষ্টিত অবস্থায়, এটাই হলো আবু জাহাল। দেখিয়ে দিলেন। এই 2 ছেলে গিয়ে আবু জাহালকে হত্যা করলো। এবারে আবু জাহেলের দোয়া পরিপূর্ণভাবে কবুল হলো। যখন দোয়া করছিল, সে চাচ্ছিল যে যারা আত্মীয়তার সম্পর্ক সম্পূর্ণভাবে ছিন্ন করেছে, সবথেকে বেশি করেছে বা ঘৃণিত ব্যক্তি, তাদেরকে ধ্বংস করুন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধ্বংস করলেন, তার দোয়াকে কবুল করলেন। পক্ষান্তরে মুসলিম বাহিনী বিজয় হলেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া করেননি যে মক্কাবাসীদেরকে কাফির ধ্বংস করেনি, বরং এই দোয়া করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনি তাদেরকে হেদায়েত দিন, তাদেরকে দিনের আলোতে আলোকিত করুন। তিনি এই দোয়া করছেন। পরবর্তীতে সেই লোকগুলো আবার উহুদের যুদ্ধে, সেখানেও তাদের পরাজয় হয়, কিন্তু মুসলিমদের আত্মঘাতী ভুলের কারণে সাময়িকভাবে ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু মানসিক বিজয় হয়। এরপরে খন্দকের যুদ্ধ, বিনা যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিজয় লাভ করেন। আল্লাহ বিজয় দান করেন। আল্লাহ বললেন না যে আন্নাল্লাহা মাআল মুমিনিন, আল্লাহ মুমিনদের সঙ্গে রয়েছেন, তারা যতই বেশি হোক না কেন, আল্লাহ তো তার বান্দাদেরকেই বিজয় দান করবেন। মুসলিম বাহিনী বিজিত হলেন। বিজয় হয়ে কাফেররা তছনছ হয়ে গেল। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমরা একটু চিন্তা করি, আমরা একটু পড়ি, আমরা একটু জানি, অবশ্যই আল্লাহ আমাদের উপর রহম করবেন। আল্লাহ আমাদেরকে তার দিনের উপর বজায় রাখুন। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম।